तुम या रसूल अल्लाह अलैकुम कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुन या सम्मानित मुसल्लियाने कराम विगत जुमाय आमी आपनादेर खेदमते इमाम आली मकाम सैयदुल शुहदा शहीदे दस्ते करबला सैयदुल शुहदा हजरत सैयदना इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हु मदीनाए तय्यबा থেকে মক্কায়ে মুকাররমা তশরিফ আনয়ন করা পর্যন্ত বয়ান করেছিলাম। এর পরপরই ধারাবাহিক সেখান থেকে বয়ান করার এলান গত জুমায় করেছিলাম, তাই সেদিকে বয়ান হবে। কিন্তু এর আগে একটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আজ হিজরি নববর্ষ 1435 এর প্রথম মাস চন্দ্রমাস মুহররমুল হারাম। এই মুহররমুল হারামের দ্বিতীয় জুমা আজ এবং 10 তারিখ। আজ 10ই মুহররমুল হারাম শুক্রবার জুমাবার। এই মুহররমুল হারামের 10 তারিখ মুসলমানদের উপর এক সময় রোজা ফরজ ছিল, যখন মাহে রমজানুল মুবারকের 30 রোজার ফরজিয়ত আসে নাই। এবং এর আগে মুসা আলাইহিস সালামের শরীয়তে মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই রোজা পালন করে আসত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় তৈবায় যখন তশরিফ নিয়ে আসেন, তখন ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার রোজা রাখে, মুহররমুল হারামের 10 তারিখ রোজা রাখে। আমার নবী জিজ্ঞাসা করলেন, এটা কেন তোমরা রাখো? বলে, এই দিন আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নীল নদকে মাঝখানে দুভাগ করে প্রাচীরের মতো দাঁড় করায় দিয়ে রাস্তা করে দিয়েছিলেন এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আমরা নীল নদের মাঝখানে সে রাস্তা দিয়ে পার হয়েছিলাম, আর ফেরৌন তথা ফেরৌনিরা ডুবে মরেছিল। সেই শুকরিয়া আদার্থে আমরা রোজা পালন করি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালামের কাছে বেশি হকদার। তো নবীজি নির্দেশ দিলেন, হে আমার সাহাবা একরাম, তোমরাও রোজা রাখো, আমিও 10 তারিখ রোজা রাখবো। কিন্তু 10 তারিখ ইহুদিরা যেহেতু রোজা রাখে, এই জন্য ইহুদিদের সাথে আমাদের সাথে হাদিসে পাক আছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা যা করে তোমরা সেগুলো করবে না, এর বিপরীত করবে। এই জন্য নবীজি বললেন 9 তারিখ এবং 10 তারিখ, 9 এবং 10 দুটা রোজা যেটা আমরা পালন করে থাকি। কিন্তু বড় দুঃখের বিষয়, বিভিন্ন চ্যানেলে বিশেষ করে এটিএন বাংলায় গতকালও যে ধরনের বক্তব্য মৌলবী সেজে সেখানে বসে
রেখেছে। ইমানদার মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না যে এই 1435 হিজরিতে আজ এজিদিরা বিভিন্ন চ্যানেলে বসে আছে। এজিদিরা আজকে ইমাম আলী মাকামের স্মরণে সারা বিশ্বে আলোচনা চলতেছে, মাহফিল চলতেছে, সেমিনার হচ্ছে। এটা তাদের সহ্য হচ্ছে না। এরা বলতেছে এটা কারবালার ঘটনার জন্য কেন খাস করা হবে, এখানে তো এই ধরনের ঘটনা ঘটেছিল। তা আমরা কখন বলি নাই যে ঘটে নাই? আমরা তো এই ধরনের ঘটনা ঘটে নাই এই ধরনের কথা কোনো সময় বলি নাই। বরং আপনাদের জুমার খুতবাতে গত জুমায় ধারাবাহিক এই যে আল্লামা ইবনে নবাতা আলাইহির রহমার খুতবা, যে সারা বিশ্বের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত একটা খুতবা। আমার মনে ওয়ার্ল্ডে যত মসজিদ আছে 3 ভাগ মসজিদে খুতবা পাঠ করা হয় সারা বিশ্বে। এই খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে মুহররমুল হারামের আছে। এই জুমাতে এই 10 তারিখ কি কি ঘটেছিল তিনি লিখতেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমুল হারামের 10 তারিখ, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিন জমিনের মধ্যে সর্বপ্রথম বৃষ্টির ফোঁটা এসেছিল মুহররমুল হারামের 10 তারিখ। জমিনের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়েছিল সর্বপ্রথম মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনে আসেন মুহররমুল হারামের 10 তারিখ। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন বা 6 মাস পর্যন্ত পানিতে ভাসমান থাকার পর যেদিন জুদি পাহাড়ের সাথে গিয়ে লাগে দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাঙ্গে কিড়া পড়েছিল। আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করেছিলেন নবী হিসেবে। এই নবী পরীক্ষায় শত নম্বর নিয়ে পাস করেছেন। 18 বছরের মধ্যে একটা কিড়া শরীর থেকে মাটিতে পড়লে সেইটাও গায়ে উঠে দিতেন। এত কষ্ট সহ্য করেছিলেন। তারপরও জিহ্বাতে পর্যন্ত কিড়া ছিল, পোকা ছিল, এরা কামড়াতো। হযরত সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম কোন সময় মুখে তো শিকায়ত করেন নাই, অন্তরেও কোনো শিকায়ত ছিল না। এই 18 বছর পর যেদিন হযরত সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিপূর্ণ আরোগ্য করেছিলেন, সম্পূর্ণরূপে সেবা দিয়েছিলেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ তথা নমরুদিরা। এই আগুন আল্লাহর হুকুমে চতুর্দিকে জ্বলছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন তার আশেপাশে ফুলের বাগানে পরিণত হয়েছে। এবং আল্লাহ বললেন ইয়া নারু, আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বরদান, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এমন হয়েছিল নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এয়ার কুলারের মতো, এয়ার কন্ডিশনের মতো হয়েছিল। সেখানে থাকার পর যেদিন আগুন থেকে বেরিয়ে এসেছিলেন দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, তাফসীরের মধ্যে আসতেছে ওই মাছকে আরেকটা এর চাইতে আরো বড় মাছ খেয়েছিল, এবং ওই 2 মাছকে আরেকটা বড় মাছ খেয়েছিল। এভাবে 3টা মাছের পেটের ভিতর হযরত সাইয়্যিদানা ইউনুস আলাইহিস সালাম থাকার পর যেদিন উনি মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথম আল্লাহর সাথে কথা আরম্ভ করেন, কথোপকথন শুরু করেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবং মূসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাযিল হয়েছিল। সর্বপ্রথম যে খণ্ডটি এভাবে মুহররমুল হারামের 10 তারিখ হযরত সাইয়্যিদানা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে এবং উনার অনুসারীদেরকে, হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে
ফেরাউন তথা ফেরাউনিরা যখন দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে সাগরের পারে নিয়ে গিয়েছে। তারা মনে করেছিল এরপর পার হওয়ার আর কোনো জায়গায় নাই, হয়তো আমরা তাদের সাথে মোকাবেলা করে তাদেরকে শেষ করে দেব, নতুবা পানিতে ডুবে মরবে। আর সেই জায়গায় আমার আল্লাহ ওই নীল নদকে রাস্তা করে দিলেন এদের জন্য। ওনারা পার হয়ে গিয়েছিলেন, আর ফেরাউনিরা ডুবে মরেছিল। দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবং হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার সেই মুলক, সেই রাজ্য, সেই রাজত্বে আল্লাহ পাক দ্বিতীয়বার যখন ওনাকে ফেরত দেন, অনেক লম্বা ঘটনা। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় মাঝখানে বলবো কোন সময়। এখানে হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন ওই মুলক ওনার হাতে আসে, ক্ষমতা ফেরত পান, সে দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা আইয়ুব, হযরত সৈয়দনা দাউদ আলাইহিস সালাম, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুহররমুল হারামের দিন ছিল 10 তারিখ। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাম যখন ওনাকে সিদ্ধান্ত নিয়েছে শুলিতে দিবে, হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবিকল তাদের একজনকে করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এইভাবে অনেক ঘটনা ঘটেছে। পরিশেষে হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা সপরিবারে দুধের মাসুম বাচ্চা সহকারে ময়দানে কারবালায় শাহাদত বরণ করা, এটার আমি কি দৃষ্টান্ত দেব, কি উপমা দেব? এতক্ষণ পর্যন্ত যতগুলো ঘটনার কথা বলেছিলাম, এ প্রত্যেকটা ঘটনা এগুলো আমাদের কাছে আছে। যেমন আকাশের মধ্যে তারকা আছে, আকাশের মধ্যে যেমন তারকা মিটমিট করে জ্বলে, রাত্রিবেলা দেখা যায় যখন সূর্য লুকিয়ে যায়। আর বিজ্ঞান বলতেছে দিনের বেলা এই নক্ষত্রগুলো আছে, এগুলা লুপ পায় না, লুকিয়ে যায় না। নক্ষত্রগুলো আছে কিন্তু সূর্যের আলোর সামনে এগুলো দেখা যায় না। সূর্যের আলোর কারণে, সূর্যের কিরণে এগুলো দেখা যায় না, কিন্তু আকাশে আছে। অনুরূপভাবে যত ঘটনা ঘটেছে এগুলো বিদ্যমান, এগুলো আছে, এগুলো স্মরণীয় থাকবে। কিন্তু ইমামে আলী মাকামের এই ঘটনা সূর্যের মতো হয়ে গেছে। এই সূর্যের সামনে অন্য ঘটনাগুলো থাকলেও এগুলো দেখা যাচ্ছে না। কারণ এই ঘটনা, এটা এত বড় একটা ঘটনা। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন কোরবানি দিলেন, আমি আগেও বলেছিলাম, কোরবানি দিতে গিয়ে হযরত সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম উনি কোরবানি হন নাই, উনি দাঁড়িয়ে আছেন, দেখতেছেন একটা দুব্বা কোরবানি হয়েছে। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, আমার সন্তান যদি কোরবান হয়ে যেত আমি তো আরো বেশি সওয়াব পেতাম, অধিক সওয়াব পেতাম। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, আই ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সৃষ্টির মধ্যে আপনি কাকে ভালোবাসেন? তখন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, খুদাবন্ধু কুদ্দুস ইলাল আলামিন, আপনার সৃষ্টির মধ্যে আমি সবচাইতে আপনার প্রিয় মাহবুবকে ভালোবাসি, আপনার নবীজিকে ভালোবাসি, যার কারণে আজকে 18,000 82,000 জগৎ সৃষ্টি করেছেন, ওই নবীকে আমি ভালোবাসি। তখন আমার আল্লাহ আবার বললেন, আপনি আওলাদের মধ্যে আপনার আওলাদকে ভালোবাসেন না, আমার ওই নবীর আওলাদকে ভালোবাসেন। তখন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, আল্লাহ, আমি আপনার ওই নবীর আওলাদকে বেশি ভালোবাসি। তখন আমার আল্লাহ বলেছিলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে জেনে রাখেন, আজ এখানে আপনি কোরবানি দিয়েছেন, এই কোরবানিতে আপনার সন্তানের পরিবর্তে একটা দুব্বা কোরবানি হয়েছে। এখানে আমি আপনাকে অনেক নম্বর দিয়েছি, অনেক সওয়াব দিয়েছি, আপনি পাশ করেছেন। কিন্তু জেনে রাখবেন, এমন একটা দিন আসবে কারবালার ময়দানে আমার এই প্রিয় নবীর
নাতি দরিদ্র দুধের মাসুম বাচ্চা সহ ময়দানে কারবালায় শাহাদত বরণ করবে একমাত্র হককে টিকিয়ে রাখার জন্য, এলায়ে কালিমাতুল হকের জন্য, দ্বীন ধর্মকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য রক্ত প্রবাহিত করবে, ইসলামের তরিকে বাসিয়ে দিবে রক্ত দিয়ে, ইসলামের বাগানকে রক্তের পানি দিয়ে সুজলা সুফলা করবে। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা ওই ইমাম হুসাইনের ঘটনাকে স্মরণ করবে, আপনার এই সওয়াব থেকে তাদেরকে আরো বেশি সওয়াব দেব। দেখেন তাহলে এই ঘটনা আমাদের কাছে কেন আসতেছে, এবং আমার নবীও হাদিসে পাকে বারবার বলেছেন ইমাম হুসাইনের কথা, যারা আমার এই হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা আমার হুসাইনের সাথে দুশ্মনী রাখবে তারা আমার সাথে দুশ্মনী রাখলো। তাহলে আজ এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালার বিরুদ্ধে বলছে না, পক্ষান্তরে তারা নবীর বিরুদ্ধে বলতেছে। এই জন্য আমি বলবো আমাদের ভাইয়েরা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আমার হুজুরে কেবলা আলমের রুহানি সন্তানরা আমাদের আকীদা আমাদের পরিবারকে বুঝাতে হবে, ছেলে সন্তানদেরকে বুঝাতে হবে, এবং এই ধরনের ঈমান বিধ্বংসী যে সমস্ত কথাবার্তা চ্যানেলের মধ্যে বলে এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সেই সময় এগুলা চ্যানেল বন্ধ করে দিয়ে অন্য চ্যানেলে যেখানে সুন্নি আলেমেরা কথা বলতেছে সেগুলো শোনার জন্য তাদেরকে বলবে। যাই হোক, এই কথা বলতে আমার তো সময় চলে গেল। তো হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে অবস্থানরত, এই খবর কুফার জমিনে পৌঁছলো, এবং তারা এটাও জানলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাইয়াতকে প্রত্যাখ্যান করেছে। এটা তারা জেনেছে। জানার পর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মুকাররমা অবস্থান করা এটাও যখন তারা জেনে গেল, তখন এমার্জেন্সি ভাবে সুলাইমান বিন সারদ আল খজরমি ওনার ঘরের মধ্যে তারা একটা বৈঠক বসলো, এবং বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজের জানমাল কোরবান করব। ওনার আব্বাকেও আমরা ভালোবাসতাম, ওনাকেও ভালোবাসি, ওনাকে দাওয়াত দেন। তখন সুলাইমান বিন সারদ আল খজরমির ঘরে সিদ্ধান্ত হলো যে ওনার কাছে চিঠি প্রেরণ করা হোক। এক পর্যায়ে চিঠি পৌঁছতে পৌঁছতে কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে 150 চিঠি, আর কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে তার থেকে আরো বেশি, কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে 12,000 চিঠি পৌঁছেছে। সম্মানিত হাজিরিন, এই চিঠিগুলো ওখানে পৌঁছেছে। দ্বিতীয় তলায় কেউ নাই, এই বাচ্চা কিরে তুমি। সম্মানিত হাজিরিন, এই চিঠিগুলো পৌঁছার পর হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি চিঠিগুলো পড়ে দেখতেছেন, চিঠির মধ্যে বিভিন্ন ভাবে তারা লিখেছে। এক পর্যায়ে তারা লিখতেছে, ইমাম হুসাইন, আমরা আপনাকে ভালোবাসি, আপনার বড় ভাইকেও ভালোবাসতাম, আপনার আব্বাকেও ভালোবাসতাম, আমরা পেয়ারা নবীর উম্মত, আপনাদের মহব্বতের লোক। আমরা শুনেছি আপনি মক্কা শরীফের জমিনে অবস্থানরত, ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছেন, আপনি কুফার জমিনে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা মানব, এবং আপনি যদি না আসেন এই কথা জেনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যখন জিজ্ঞাসা করবে, এ কুবাবাসীরা, আমার নাতি হুসাইন তো ছিল, তোমরা ইয়াজিদকে কেন মেনেছিলে? তখন আমরা চিঠিগুলো আপনার নানাজানকে দেখাবো এবং বলবো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আপনার নাতিকে তো আমরা সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা অনেক চিঠি ওনার কাছে পৌঁছিয়েছিলাম, কিন্তু উনি আমাদের দাওয়াত গ্রহণ করেন নাই, আমাদের দাওয়াত ফেরত দিয়েছেন। বাধ্য হয়ে আমরা ইয়াজিদকে মেনেছিলাম। হুজুর, সেদিন আমরা আপনার নানাজানের সামনে আপনার বিরুদ্ধে এই কথা বলতে বাধ্য হব। এই ধরনের চিঠির বক্তব্য ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার জমিনে যাব।
তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো আকাবার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলতেছেন, হুজুর, কুফাবাসীদের মধ্যে ওফাদারি নাই, এরা গদ্দার, এরা বেওফা, এরা হয়তো আপনার হাতও ছেড়ে দিতে পারে, হুজুর আপনি যাবেন না। হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম বললেন, এরা যে চিঠি দিয়েছে আমি না গিয়ে পারবো না, আমাকে অবশ্যই যেতে হবে। তখন ওনারা আরেকটা প্রস্তাব দিলেন, হুজুর আপনি যাবেন, আপনাকে আমরা বাধা দেব না, কিন্তু আপনি যাবার আগে প্রথমে আপনি একজন প্রতিনিধি পাঠাইয়ে কুফার অবস্থা অবলোকন করুন। উনি সেখানে গিয়ে যদি বলে কুফার অবস্থা ভালো, এরা আমাদের মহব্বতের লোক, এদের ঈমান রক্ষা করা প্রয়োজন, এদেরকে এজিদের হাত থেকে বাঁচানো উচিত, এটা মনে করেন, তাহলে উনি চিঠি দিলে আপনি যাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তখন হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা পঞ্চায়েত ভাই মুসলিম বিন আকিলকে ডাকলেন, এই মুসলিম শোনো, এরা তো আমাকে এইভাবে পরামর্শ দিচ্ছে, এখন আমি আমার প্রতিনিধি তোমাকে বানাতে চাই, তুমি আমার প্রতিনিধি হয়ে যাবে কিনা বলো। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল বললেন, ভাইজান আপনার হুকুম আমি পালন অবশ্য করব। তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কিছু লোকজন নিয়ে কুফার জমিনে যাচ্ছেন। আর যাওয়ার পথে ওনার দুটি ছোট ছোট ছেলে, একজনের নাম ইমাম মোহাম্মদ, আরেকজনের নাম ইমাম ইব্রাহিম, একজনের বয়স ছিল মাত্র 6 বছর, আরেকজনের বয়স ছিল মাত্র 8 বছর। এই দুই ছেলে ওরা সবসময় বাবার সাথে থাকতো, দুইজন দুই পাশে রাত্রে ঘুমাতো, এরা বাবা ছাড়া থাকবে না, এজন্য বাবার পিছে পিছে দৌড়তেছে, আব্বা আমাদেরকে ছেড়ে আপনি যেতে পারবেন না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে এই দুই সন্তানকে সাথে নিয়ে গেলেন। কুফার জমিনে গিয়ে সর্বপ্রথম মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে উনি অবস্থান নিয়েছেন। আর এই মুখতার বিন উবাইদার ঘরে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি বনে দাওয়াত কবুল করে তশরিফ এনেছেন। এই সংবাদ শুনে একদিনে 12,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল, 12,000। এবং পর্যায়ক্রমে দিনের পর দিন মানুষ বায়াত হতে লাগলো, প্রায় 18,000-এর মতো মানুষ পরপর বায়াত হয়ে গেল। উনি দেখতেছেন মানুষ দলে দলে আসতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত ইমাম মুসলিমের হাতে হাত দিচ্ছে। এইটা দেখে উনি আর দেরি করেন নাই, উনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো শুধু এসেছি ওনাকে খবরটা দেওয়ার জন্য, ওনার প্রতিনিধি হয়ে, আর যারা বায়াত হচ্ছে ওনারা যদিও বা আমার হাতে হচ্ছে, কিন্তু ওনারা তো আমার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত হচ্ছে, আমি তো শুধু ওনার প্রতিনিধি, আমি কেন জায়গা দখল করে থাকবো, এখানে অবস্থা তো ভালো, আমি চিঠি দিয়ে দিই যাতে আমার ভাইজান তড়িঘড়ি করে চলে আসেন। তখন উনি চিঠি লিখলেন, হে ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কুফার অবস্থা বড় ভালো, এখানে মানুষ এ পর্যন্ত 18,000-এর মতো বায়াত হয়েছে, হুজুর দলে দলে লোক আসতেছে, আমার হাতে বায়াত গ্রহণ করতেছে, হুজুর আপনি যদি চলে আসেন ভালো হবে, এরা আপনার অপেক্ষা, আপনার পথ চেয়ে আছে, আপনি যদি কুফার জমিনে তশরিফ আনেন দেখবেন দলে দলে মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই চিঠি এদিকে পাঠিয়ে দেওয়া হলো। তখন কুফার গভর্নর ছিলেন আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা। ওই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা যদিও বা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় কুফার গভর্নর ছিলেন, এখনো সেই দায়িত্বে বহাল আছেন। এখন যদিও বা উনি বাহ্যিকভাবে ইজিদকে মানেন না, কিন্তু দায়িত্বের খাতিরে তো ওনাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু তারপরও দেখা গেল হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হয়ে এসে কুফার মানুষদেরকে যে বায়াত গ্রহণ করাচ্ছেন, এবং সম্পূর্ণ কুফা ইমাম মুসলিম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে যাচ্ছে, এজিদের বিরুদ্ধে যাচ্ছে, তারপরেও হযরতে নোমান গভর্নর হয়েও নীরব ভূমিকা পালন করেছেন। উনি কিছুই বলেন নাই, উনি দেখো না দেখার বান করেছেন। কিন্তু সেখানে তো এজিদের কিছু লোক ছিল, তারা ওনাকে এসে বলতেছে, আপনি কেন এইভাবে নীরব ভূমিকা পালন করতেছেন? এইভাবে কুফা এজিদের হাতের থেকে চলে গেলে, এজিদের হাত ছাড়া হলে কিছুদিন পর বছরও হাত ছাড়া হয়ে যাবে, এইভাবে মদিনা শরীফ হাত ছাড়া হয়ে যাবে, তখন আর এজিদ তখতের উপর থাকতে পারবে না, আপনি একই করতেছেন।
হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হুকুমতের কারণে, আমি দায়িত্বের কারণে আমি আখিরাত বরবাদ করতে পারবো না, আমি আমার নবীর অন্তরে কষ্ট দিতে পারবো না, পেয়ারা নবীর অন্তরে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দৌহিত্র, যে দৌহিত্রকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হবে, সুতরাং আমার পক্ষে সম্ভব হবে না, আমি এমনি দায়িত্ব পালন করতেছি, ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমার পক্ষ থেকে হবে না। তখন এজিদের কাছে আব্দুল্লাহ বিন মুসলিম নামের এক ব্যক্তি, সে তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিল যে আমিরুল মুমিনিন এজিদ, এখন কুফার এই অবস্থা, আপনার যে গভর্নর উনি তো নীরব ভূমিকা পালন করতেছে, কুফা তো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। এই চিঠি পাওয়ার সাথে সাথে ইয়েজিদ বিচলিত হয়ে উঠল। তখন তাদের ঘরের এক গোলাম ছিল, তার আব্বা থাকা অবস্থার গোলাম, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কৃতদাস, তার নাম ছিল সরজুন। সে সরজুন আসলো, সরজুনকে ডাকা হলো। সে ইয়েজিদ তার থেকে পরামর্শ নিচ্ছে গোলাম থেকে। তখন গোলাম পরামর্শ দিচ্ছে, সে বড় ধূর্ত ছিল। সে বলতেছে, আপনার আব্বা যদি আজকে জীবিত থাকতেন, আব্বার কথা তো আপনি মানতেন, কিন্তু আমার কথা আপনি মানবেন কিনা জানি না। আমি একটা পরামর্শ আপনাকে দিতে চাই, আপনার চাচাতো ভাই যিনি এখন বর্তমানে বসরার গভর্নর, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এবার এজিদের চাচাতো ভাই ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কারণ রাজতন্ত্র চলতেছে, প্রত্যেক জায়গার মধ্যে প্রথমে আপন আপন লোকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আপনি এই বসরার গভর্নরের সাথে সাথে কুফারও গভর্নর বানিয়ে দিলে আমি খুশি হব, এবং আমি এই পরামর্শ আপনাকে দিচ্ছি, কুফা যদি আপনার হাতছাড়া না করতে চান, ওবায়দুল্লাহ জিয়াদের প্রয়োজন হবে, সে পারবে, আপনি ওবায়দুল্লাহ জিয়াদকে চিঠি দেন, এটা আমি ভালো মনে করি। তখন দেরি না করে সে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে চিঠি প্রেরণ করলো, এ ভাই ওবায়দুল্লাহ জিয়াদ, তুমি তো বসরার গভর্নর, এ বসরাও তোমার হাতে থাকবে, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি আরেকটা প্রদেশের গভর্নরের, সেটা হচ্ছে কুফা। নোমান বিন বশির যিনি কুফার গভর্নর, আমি ওনাকে বরখাস্ত করতেছি, ওনাকে মাজুল করতেছি, তোমাকে সেই দায়িত্ব দিচ্ছি। আমার লেটার তোমার কাছে পৌঁছতেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র তুমি আর দের করবে না, তুমি বসরার মধ্যে তোমার ভাই ওসমান বিন জিয়াদকে দায়িত্ব দিয়ে মানুষদেরকে একটু বুঝাইয়ে তুমি কুফায় চলে যাও। এই দায়িত্ব পাওয়া মাত্র বসরার জামে মসজিদের লোকদেরকে একত্রিত করলো, আর উবাইদুল্লাহ জিয়াদ হুঙ্কার দিয়ে উঠলো। সে বড় দুর্ত ছিল, বড় জালেম ছিল, হিংস্র প্রকৃতির লোক ছিল। সে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, এই বসরাবাসী শুনো, আমি বসরার গভর্নর আছি, কিন্তু এখন ভারপ্রাপ্ত দায়িত্ব দিচ্ছে আমার ছোট ভাই ওসমান বিন জিয়াদকে, আমি আসা পর্যন্ত সে দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আমি আরেকটা প্রদেশের গভর্নরই পেয়েছি, সেটা হচ্ছে কুফা। আমি কুফা যাচ্ছি, আমি কুফা থেকে এসে কোনো খারাপ সংবাদ শুনতে চাই না, তোমরা আমার ভাইয়ের কথাবার্তা মানবে, এই ধরনের কথাবার্তা বললো। আর ভীতি প্রদর্শন করলো মানুষদেরকে, যারা আমার ভাইকে মানবে না, যারা আমার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমি এসে খুন করব, তাদের জায়েদার সম্পত্তি ক্রুপ করব। এই ভয়ভীতি দিয়ে এই জালেম 500 লোক নিয়ে কুফার জমিনে চলে যাচ্ছে। 500 জন কুফার জমিনে চলে যাচ্ছে। মাঝখানে বিরতি করে নাই, চলতে 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 কাদেসিয়া। সে কাদেসিয়া এটা এমন একটা জায়গা যেটা জংশনের মতো, মানে চতুর্দিক থেকে রাস্তা এসে সেখানে জমা হয়েছে, একত্রিত হয়েছে। বসরা থেকেও কাদেসিয়া, মদিনা শরীফ থেকেও কাদেসিয়া, মক্কা শরীফ থেকেও কাদেসিয়া, সিরিয়া থেকেও কাদেসিয়া, কুফা থেকেও কাদেসিয়া। এটা এই একটা জায়গা। এখানে এসে সে চিন্তা করতেছে, আমি তো বসরা থেকে আইসা কুফায় ঢুকবো, কিন্তু মক্কা শরীফ থেকে আসার পথ তো এটা। আর আমাদের ড্রেস, আমাদের ইউনিফর্ম এবং মক্কা শরীফের মানুষের ড্রেস বেশ কম আছে। এখন আমি এক কাজ করি, মানুষ তো আমি যা বুঝেছি হোসাইনের অপেক্ষায় আছে, হোসাইন চিঠি পেয়ে গেছে, সে আসবে, এই মুহূর্তে আমি হোসাইনের বেশটা নিয়ে নিই। দেখেন কত বড় জালেম। সে আরবি পোশাক পরিধান করলো, মাথায় পাগড়ি দিল এবং একটা রুমাল দিয়ে মুখ ঢেকে নিল, এবং ঘোড়ায় চড়ে 500-এর মধ্যে এদের সবাইকে দাঁড় করাইয়ে রুখে দিয়ে মাত্র 17 জন লোক নিয়েছে তার সাথে। 17 জন লোক নিয়ে সে কাদিসিয়া থেকে কুফার ভিতর ঢুকতেছে। আর কুফার মানুষ
তারা জেনেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতেছেন, ওনাকে আমরা ইস্তেকবালিয়া দিব, ওনাকে সম্বর্ধনা দেব। ইমাম হুসাইনের সম্বর্ধনায় কুফাবাসীরা প্রতিদিন অপেক্ষায় আছে। এখন এই জালেম ওবায়দুল্লাহ জিয়াদ যখন 17 জন নিয়ে কুফার জমিনে প্রবেশ করতেছে, তখন লোকেরা মনে করেছিল হুসাইন বিন আলী। তখন তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইক ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে রসুল পাকের নাতি, হে রসুল পাকের সন্তান, আপনাকে সালাম, আপনাকে সালাম। এই উবাইদুল্লাহ জিয়াদ তখন মনে মনে চিন্তা করতেছে, এই কুফাবাসীরা তোমাদের নসিব খারাপ, আমি হোসেন বিন আলী নয়, আমি তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কিন্তু এখন ওবায়দুল্লাহ জিয়াদ বলে তোমরা আমাকে প্রতিমধ্যে খুন করে দিবে, এই জন্য আমি হোসাইনের বেশটা নিয়েছি, আমি হোসাইন নয়, আমি ওবায়দুল্লাহ। এই জন্য সে আওয়াজ করতেছে না, যাতে আওয়াজ করলে হয়তো কেউ বুঝে নিতে পারে। এই জন্য সে সালামের উত্তর মাথা দিয়ে মাথা নেড়ে দিচ্ছে। সবাই আসসালামু আলাইকুম ইয়া ইবনা রাসূলিল্লাহ বলতেছে, সে এভাবে মাথাকে নেড়ে সালামের উত্তর দিচ্ছে। মানুষেরও চিন্তা করতেছে কি ব্যাপার, এ ওয়ালাইকুম আসসালাম বলতেছে না, মাথা নেড়ে সালামের জবাব দিচ্ছে বারবার। এখন সে আওয়াজ করতেছে না। আস্তে 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 সে কোন রকমে কুফায় গিয়ে সর্বপ্রথম কুফার গভর্নর হাউসের মধ্যে প্রবেশ করলো। সেখানে প্রবেশ করে সে এজিদের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা দেখালো যে এখন থেকে আমি এই কুফার গভর্নর। তখন পুলিশ প্রোটেকশন তাকে দিতে লাগলো, পুলিশেরা তার পক্ষে কাজ করতে লাগলো। আর ওইদিকে হযরত নোমান মীর বশির, ওনার হাতের মধ্যে বরখাস্ত লেটার মাজুল নামা, ওইটা ওনাকে দেওয়া হলো। হযরত নোমান বিন বশিরকে সিরিয়ায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে ওবায়দুল্লাহ জিয়াদ কুফার গভর্নরের দায়িত্ব পালন করলো। সে সকালবেলা তলবারি নিয়ে কুফার জামে মসজিদে উপস্থিত। সে বলতে লাগলো, এ কুফাবাসীরা, আমি শুনেছি ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এখানে অবস্থানরত, ওনার হাতে তোমরা দলে দলে বায়াত গ্রহণ করতেছো। তোমরা যারা যারা হুসাইনের বায়াত মুসলিমের হাতে নিয়েছো, আমি তোমাদেরকে বলবো তোমরা সে বায়াত ফস্ক করো, সে বায়াত ছেড়ে দাও, তোমরা মুসলিমের সঙ্গ ছাড়ো, হুসাইনের মহব্বত অন্তর থেকে তুলে নাও। তোমাদেরকে এজিদকে আমিরুল মুমিনিন মানতে হবে, এজিদের খেলাফত তোমাদেরকে মানতে অবশ্য হবে। আর যারা এজিদকে মানবে না, আমাকে মানবে না, আমার এই তলবারি তাদের ঘাড়ের উপর থাকবে, আমার তলবারের আঘাতে তাদেরকে দ্বিখণ্ডিত করতে থাকবো এবং তাদের সন্তানকে তাদের বুকে রেখে আমি জবাই করব, তাদের সম্পদ ক্রুপ করব। এইভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং সাথে সাথে এলান করে দিল, যার ঘরে বর্তমানে মুসলিম আছে দেরি না করে আমার কাছে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দাও। তার হুঙ্কারে কুফাবাসীরা বুজদিল কাপুরুষের পরিচয় দিয়েছে, তারা ঘরে ঘরে বসে গেছে। সাথে সাথে আর দেরি করে নাই, হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তখন ওই আমি আপনাদেরকে বলেছিলাম মুখতার বিন উবায়দার ঘরের মধ্যে অবস্থানরত ছিলেন। এখন মুখতার বিন উবায়দার ঘরে উনি থাকাটা আর উনি ভালো মনে করেন নাই। উনি মুখতার বিন উবায়দার ঘরে ওনার 2 সন্তানও ছিল, এই 2 সন্তানকে উনি পাঠিয়ে দিয়েছেন কুফার আগের চিফ জাস্টিস তিনি ছিলেন কাজী শোরায়েখ, আহলে বাইত রসুলের বড় মহব্বতের লোক, আহলে বাইত রসুলকে উনি ভালোবাসতেন, মুহিব্বানে আহলে বাইতের মধ্যে অন্যতম ছিলেন। ওনার কাছে 2 সন্তান ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন এবং বললেন, চিঠি লিখে দিলেন, ভাই আমার এই 2 সন্তানকে যে কোনো উপায়ে মদিনা শরীফ পাঠিয়ে দিবে। কিন্তু তিনি যান নাই হযরত কাজী শোরায়েখের ঘরে, উনি চলে গেলেন হানি বিন উরওয়া, কুফার আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব, ওনার ঘরের মধ্যে। হযরত হানি বিন উরওয়া হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওনার ঘরের একটা ভিতরে খাস কামরা, একটা কক্ষ, বিশেষ কক্ষ, সেখানে ওনাকে গোপন করলেন আর বললেন, হুজুর আপনি যখন আমার ঘরে চলে এসেছেন, এখন আপনাকে আমাকে বাঁচাতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আল্লাহ আপনাকে রক্ষা করবে, আমি আপনার হেফাজত এখানে যেভাবে হয় সেভাবে করার চেষ্টা করব। উনি চিন্তা করতেছেন হযরত ইমাম মুসলিমকে হেফাজত করতে পারলে আমার জন্য 8 খানা জান্নাত অপেক্ষা করবে। হযরত হানি বিন উরওয়া ওনাকে খেদমত করতেছেন, সামনের রুমে রাখেন নাই, ভিতরে একটা কক্ষের মধ্যে যাতে কেউ না জানে। এভাবে হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হযরত হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। আর এইদিকে খবর হচ্ছে
ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে খবর এরা তালাশ করতেছে, গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রে প্রচার করা হচ্ছে এবং এলান করা হচ্ছে বারবার, ইমাম মুসলিম যার ঘরে আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি গভর্নর হাউস ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়ে দাও, আর যার ঘরে পাওয়া যাবে তাকে আগে কতল করা হবে, এই ধরনের এলান হচ্ছিল। তারপর হানি বিন উরওয়া নিজের ঘরের মধ্যে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে ঠাঁই দিয়েছেন, গোপন রেখেছেন। উনি হযরত সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খেদমত করতেছেন। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছে।